ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्यरामकृष्णाय ते नमः। आज के श्री श्री गणेश पूजा गणेश चतुर्थी ये गणानां त्वा गणपतिगुं हवामहे गणेशকেই বন্দনা করা হচ্ছে। প্রথমেই গণেশের বন্দনা। গণেশকে কেন প্রথম পুজো করা হয়? কেউ জানেন? সর্বপ্রথম গণেশ বন্দনা। আমাদের যে কোনো পূজার আগেই বক্রতুণ্ডম মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নির্বিঘ্নম, নির্বিঘ্নের দেবতা হলেন গিয়ে গণপতি। যে কোনো কাজে এই জন্য প্রথমেই গণেশের পূজা করতে হয়, তিনি নির্বিঘ্ন দিতে পারেন। আমাদের সর্ববিঘ্ন বিনাশায় বলছেন, সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতীর প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। পার্বতীর প্রিয় পুত্র তিনি। গণেশের মাথা গজানন তিনি, তাই গণপতি। এই গণপতি গজানন হয়েছিলেন কেন? তারও তো অনেক রয়েছে আমাদের গল্প। এই গজানন হওয়ার পরে গণেশ কাঁদছেন যে এরকম না হাতি, না মানুষ, না দেবতা, তাকে কে পুজো করবে? তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা বললেন যে না, এই দেবতারই প্রথম পুজো করতে হবে, না হলে কোনো পূজারই সিদ্ধি হবে না। তিনি, তাই তাকে বলা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। যে কোনো কাজেই, যে কোনো পুজোতে, যে কোনো সাধন ক্ষেত্রে, যে কোনো শুভ কার্যে তাই প্রথমেই কিন্তু গণেশ স্মরণ করতে হয়। খর্বং স্থূলতনুম গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রসন্দন্মোদগন্ধ লুব্ধ মধুপবলগণ্ডস্থলম দন্তঘাত বিতারিতারি রুধিরৈ সুন্দর শুভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। এগুলো আমরা অনেকেই হয়তো মন্ত্র বলি, বিশেষ করে পূজারী ব্রাহ্মণ যারা আছেন। কি বলছি আমরা কিন্তু কিছুই জানি না। যদি জিজ্ঞেসও করা হয় না কখনো তাদেরকেও, আমাদের সেই উৎসাহ নেই জিজ্ঞেস করে আমার কি হবে। মানে রয়েছে তো সবগুলো মন্ত্রে। পুরুত মশাইকে যদি আমি জিজ্ঞেস করি, তারও সেই বলার মতো সময়ও নেই। তার এক জায়গায় যেতে হবে, আজকে বোধহয় না হলে 10-15টা গণেশ পুজো তো করবেনি, অত সময় কোথায়? আমি হয়তো দক্ষিণা দিয়ে দিই 10 টাকা, ওই 10 টাকায় আর কি পুজো হবে আর মন্ত্রের অর্থ বলবে? কোনো রকমে সেরে দিয়ে চললো। তিনি মন্ত্র বলবেন, ওরকমই পুরোটা না হলে হ্যাঁ সিদ্ধিপ্রদম কামদম, শেষটা টেনে দিল। সে এক জায়গায় গেছিলাম, চণ্ডী পাঠ দেখছিলাম। সেই প্রথম থেকেই দেখছি শুরু করেছে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে বলে বলে পুট উল্টিয়ে দিল পাতা। এই জায়গায় চণ্ডী পাঠ হয়ে গেল। কমন যেটা আছে খর্বং স্থূলতনুম, কি সুন্দর মানে দেখুন। গণেশের রূপের কল্পনা বর্ণনা করা হচ্ছে। খর্বম, খর্বম মানে বেটে মতো যে হয়। স্থূলতনুম, বেশ মোটা সোটা।
স্থূল তার তনু অর্থাৎ শরীর, গজেন্দ্র বদনম লম্বোদরম, গজেন্দ্র বদন তিনি, গণেশের মতো মস্তক, লম্বোদরম বিশাল ভুঁড়ি, বেশ সুন্দর ভুঁড়ি, তাই শেষ দিকে দেখুন বলছেন লম্বোদরম সুন্দরম। অনেকের ভুঁড়ি আছে দেখতে বিচ্ছিরি, এদিকে হয়তো মাংস নাই, পেটে এত বড় মাংস, তাহলে কি ভালো লাগে? বেশ চতুর্দিকে মাংস হবে বেশ, তখন তার একটা ছোট্ট ভুঁড়ি কিন্তু খুব সুন্দর লাগে। গণেশের ভুঁড়িটা ভারী সুন্দর মিষ্টি বলছে, তাই শেষে বলছে সুন্দরম, লম্বোদরম সুন্দরম। এইবার প্রসন্দন মোদ গন্ধ, প্রসন্দন গন্ধ, প্রসন্দন মানে তার যে মুখ থেকে, হাতির মুখ থেকে এক ধরনের একটা সালাইভা বের হয়, সেই সালাইভাতে একটা মাদকের মতো গন্ধ আছে, সেই গন্ধকে বলেছে মধুপ। মধুপ যারা, তারা তারা সেই গণেশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। প্রসন্দন্মোদ গব্ধ লুব্ধ, সেই গন্ধে আকৃষ্ট হয়ে মধুপ লোল গণ্ডস্থলম, সেই ব্যাল লোল বলছেন তার গণ্ডস্থল একটু যেন ঝুলে আছে। আর বলছেন দন্তা ঘাত রিতা রিতা রুই, দন্তা এই দাঁত দিয়েই তিনি পরীদের, শত্রু বিনাশকারী, সেই শত্রু বিনাশকারী তার দাঁতের মধ্যে রক্ত লেগেছে, রুধির লেগেছে। শুধু দাঁতের মধ্যে লেগে থাকলে এটা কেমন লাগবে? দাঁতের মধ্যে রক্ত লেগে আছে, এই পুরো শরীরটাই তার লাল রক্তবর্ণ, কিন্তু সিন্দুরম শোভাকরম। সেই যে গণেশ, তাকে বন্দে শৈল সুতা সুতম। শৈল সুতা কে? উমা, হিমালয়ের পুত্রী, তাই শৈল সুতা, শৈল সুতা সুতম, তাই সেই শৈল সুতার সুত উমা পুত্র, বন্দে শৈল সুতম সিদ্ধিপ্রদম, তিনি সিদ্ধি প্রদান করেন, যা কিছু আমাদের কামনা আসে তিনি সমস্ত পূরণ করেন। এই হলো গণেশ। গণেশের এটা ধ্যান মন্ত্র, কত সুন্দর দেখুন তার মানে। দেবেন্দ্র মৈলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন ঘরন্তে হেরম্ব চরণাম্বুজরে নহবা একদন্তং মহাকায়ম লম্বোদরম গজাননং বিঘ্ন নাশকরং দেবম হেরম্বম প্রণমাম্যহম। এই সবই কিন্তু গণেশের এটি প্রণাম মন্ত্র বলা হচ্ছে। এই প্রথম গণেশ পূজা, গণেশ স্মরণ করে আমাদের যে কোনো পূজা হোক না কেন, দুর্গা পূজাই বলুন, শিব পূজাই বলুন, নারায়ণ পূজাই বলুন, লক্ষ্মী পূজাই বলুন, সরস্বতী পূজাই বলুন, যে কোনো পূজার প্রথমে কিন্তু গণেশ, পঞ্চদেবতার প্রথমে পুজো করতে হয়, তো তার মধ্যে গণেশ হলো গিয়ে প্রধান, তাই গণেশের পুজো সর্বপ্রথম। গণেশের পূজা না করলে আমাদের সেই সিদ্ধি আসবে না। সেই আজকের দিনও আমরা সেই গণেশ স্মরণ করে আমাদের পাঠ শুরু করছি। তাহলে গুরুভাব সম্বন্ধে শেষ কথা যেখানে হচ্ছিল, কোথায় হচ্ছিল? ওই মন নিচে নামাতে পারলেন না, তাই তো ওইখানটা। সেই অনুবীক্ষণ যন্ত্র হয়ে গেছে তো? ও, এটা হয়ে গেছে। হুম হুম হুম।
দুই প্রকার দৃষ্টি, দুই প্রকার দৃষ্টি। ঠাকুর সংসারের সকল বস্তু ব্যক্তিকে আমাদের মতো কেবল একভাবেই দেখিতেন না, দুই প্রকার দৃষ্টি এই জন্যই আসছে। উচ্চতর ভাব ভূমি সকলে আরোহণ করিয়া ওই সকল বস্তু ও ব্যক্তিকে যেমন দেখায় তাহাও সর্বদা দেখিতে পাইতেন। তজ্জন্যই তাহার সংসারের কোনো বিষয়ই আমাদের ন্যায় একদেশী মত ও ভাব অবলম্বী হওয়া অসম্ভব হইয়া উঠিয়াছিল, এবং সেজন্যই তিনি আমাদের কথা ও ভাব ধরিতে বুঝিতে পারিলেও আমরা তাহার কথা ও ভাব বুঝিতে পারিতাম না। আমরা মানুষটাকে মানুষ বলিয়া, গরুটাকে গরু বলিয়া, পাহাড়টাকে পাহাড় বলিয়াই কেবল জানি। তিনি দেখিতেন মানুষটা, গরুটা, পাহাড়টা মানুষ, গরু ও পাহাড় বটে, অধিকন্তু আবার দেখিতেন সেই মানুষ, গরু ও পাহাড়ের ভিতর হইতে সেই জগৎ কারণ অখণ্ড সচ্চিদানন্দ উঁকি মারিতেছেন। ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ, কিঞ্চিত মাত্র বস্তু সেই ঈশ্বর ছাড়া নেই। এই দৃষ্টি ঠাকুরের এরকম দু রকমের দৃষ্টি ছিল, তাই বলা হচ্ছে। মানুষ, গরু ও পাহাড় রূপ আবরণে আবৃত হওয়ায় কোথাও তাহার অঙ্গ অধিক দেখা যাইতেছে এবং কোথাও বা কম দেখা যাইতেছে, এইমাত্র প্রভেদ। সবার মধ্যেই কিন্তু সেই ব্রহ্মরূপী বা ঈশ্বর রূপী সেই সচ্চিদানন্দ ব্রহ্ম তিনিই আছেন, কিন্তু কোথাও তার প্রকাশ বেশি, কোথাও তার প্রকাশ কম। ঠাকুর বলছেন সূর্য উদিত হয়েছে, সমস্ত কিছু প্রকাশিত, কিন্তু জলে বা আরশিতে, দর্পণে তার প্রকাশ বেশি। বলছেন তো, অবতারে তার প্রকাশটা বেশি। আবার এই যে পাহাড়, গরু, গাছপালা ইত্যাদির থেকেও মানুষে তার প্রকাশ বেশি, এটাও আছে। সেজন্যই ঠাকুরকে বলিতে শুনিয়া আছি, দেখি কি যেন গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো, খোল, এক একটা খোল। কি সুন্দর উপমা দিচ্ছেন এবার ঠাকুর, দেখুন। বালিশের খোল যেমন হয় দেখিসনি, সবগুলোর ভিতরেই তো তুলো আছে, কোনোটা ছোট বালিশ, কোনোটা বড় বালিশ, কোনোটা পাশ বালিশ, সবের ভিতরেই সেই তুলোই আছে, কিন্তু কোনোটা খেরোর, কোনোটা ছিটের, কোনোটা বা অন্য কাপড়ের খোলগুলো, কোনোটা চারকোনা, কোনোটা গোল, সেই রকম। আর বালিশের ওই সব রকম খোলের ভিতরে যেমন একই জিনিস তুলা ভরা থাকে, সব বালিশের মধ্যে কিন্তু তুলোই আছে, সেই রকম ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সব খোলগুলোর ভিতরেই সেই এক অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। সর্বম খলু ইদম ব্রহ্ম, যা কিছু দেখছি সব ব্রহ্ম। আমাদের উপনিষদরাই শিক্ষা দিচ্ছেন, সর্বম খলু ইদং ব্রহ্ম, এর মানেটাই হলো গিয়ে তাই, সব ব্রহ্ম। ঠিক ঠিক দেখতে পাই রে, মা যেন নানা রকমের চাদর মুড়ি দিয়ে নানা রকম সেজে ভেতর থেকে উঁকি মারছেন। এই যে মা বলছেন না, কেউ পর নয় বাবা, জগৎকে আপনার করে নিতে শেখো, এই কথাটির এই হলো গিয়ে তাৎপর্য। চাদর মুড়ি দিয়ে উঁকি মারছেন নানা রকম সেজে, ঠিক ঠিক দেখি রে, ঠাকুর বলছেন। এত সহজ করে, এত করুণামাখা শব্দে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ঠাকুর। এগুলো যখন আমরা দেখছি, কতখানি করুণা হলে পরে
তিনি এমন গুহ্য তত্ত্ব সব আমাদের কাছে রেখে গেছেন, বলে যাচ্ছেন, যাতে আমরা একটু হলেও ধরতে পারি, বুঝতে পারি, আমাদের জীবনকে ধন্য করতে পারি। এই তো তার করুণার জন্যই এগুলো। না হলে তিনি উপলব্ধি করেছেন, তিনিই তো বুধ হয়ে বসে থাকতেন। তাই ঠাকুর এক জায়গায় বলছেন, কেউ কেউ আম খায়, আম খেয়ে মুখটি পুছে চলে যায়, আবার কেউ সে 10 টুকরো করে আমটাকে 10 জনকে খাওয়ায়। এই স্বামীজিকে বলছেন, কোথায় ভেবেছিলুম তুই একটি বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত লোক আশ্রয় পাবে, তুই কিনা নিজের মুক্তি চাস। কাশীপুর উদ্যান বাড়িতে স্বামীজি যখন বললেন নির্বিকল্প সমাধির কথা, যে একেবারে ডুবে থাকবো, মাঝে মাঝে আমি উঠবো, একটু খাবো শরীর রক্ষার জন্য, আবার নির্বিকল্প সমাধিতে থাকবো, তখন ঠাকুর বললেন, ওর থেকেও উচ্চ অবস্থা আছে রে, এই করুণা। অর্থাৎ তারা জীবন ধারণই করেন মানব কল্যাণার্থে। একটা অবস্থা হয়েছিল যখন সদা সর্বক্ষণ ওই রকম দেখতুম, ওই রকম অবস্থা দেখে বুঝতে না পেরে সকলে বোঝাতে শান্ত করতে এলো। রামলালের মাটা সব কত কি বলে কাঁদতে লাগলো। তাদের দিকে যেয়ে দেখছি কি যে কালী মন্দির দেখাইয়া ওই মাই নানান রকম সেজে এসে ওই রকম করছে। তারা কেঁদে আকুল, ঠাকুর এখানে হাসছেন আর দেখছেন আর হাসছেন, হচ্ছে বাবা মায়ের খেলা। সর্বত্রই তিনি মাকেই দেখছেন, তো তাই তার কাছে তো আশ্চর্যের কিছু নাই। ঢং দেখে হেসে গড়াগড়ি দিতে লাগলুম আর বলতে লাগলুম, বেশ সেজেছ। মাকে বলছেন আর কি, বাহ কি সেজেছ, দেখো রামলালের মা পর্যন্ত তুমি সাজতে পেরেছো, গরুটাও সাজতে পেরেছো, মানুষটাও সাজতে পেরেছো, পর্বতটাও তুমি সাজতে পেরেছো, বাহ খুব সেজেছ। বলছেন আমি দেখতাম আর দেখে হেসে গড়াগড়ি দিতাম। ঠাকুর নিজে বলছেন, একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি, কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলুম না। তারপর দেখি কি, রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসতো, তার মতো হয়ে পূজার ঘটের পাশ থেকে উকি মারছে। দেখুন কাণ্ড। ঠাকুরের দর্শন বলিহারি যাই। দেখে হাসি আর বলি, ও মা আজ তোর রমণী হতে ইচ্ছা হয়েছে, তা বেশ, ওই রূপেই আজ পূজনে। ওই রকম করে বুঝিয়ে দিলে, বেশ্যাও আমি ছাড়া কিছু নেই। আর একদিন গাড়ি করে মেছো বাজারের রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কি, সেজে গুজে খোপা বেঁধে টিপ পরে বারান্দায় দাঁড়িয়ে বাঁধা হুঁকোয় তামাক খাচ্ছে আর মোহিনী হয়ে লোকের মন ভুলোচ্ছে। দেখে অবাক হয়ে বললুম, মা তুই এখানে এইভাবে রয়েছিস? বলে প্রণাম করলুম। উচ্চ ভাবভূমিতে উঠিয়া ওইরূপে সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে আমরা ভুলিয়াই গিয়াছি। তাই মাতালকে দেখে ঠাকুর আনন্দ করছেন, বেশ্যাকে দেখে ঠাকুর প্রণাম করছেন, সর্বত্র সেই মাকেই দেখছেন তিনি। সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বত্র তাই দেখছেন তিনি। বলছেন আমরা সকল বস্তুতে এরকম দেখা আমাদের যেন অসম্ভব, সেই দৃষ্টি দোষ আমাদের তো কোনো মতেই কাটে না। অতএব ঠাকুরের ওই সকল উপলব্ধির কথা বুঝিব কি রূপে? সত্যি এই ধৃষ্টতা ছাড়া কিছু নয় আমাদের। আমরা ঠাকুরের কথা বুঝতে শুরু করেছি বা চেষ্টা করছি, এ কি সম্ভব? ওই মানসিকতাই তো আমাদের নেই। ওই শুদ্ধ পবিত্র না হলে বলছে তাকে বোঝাও যায় না, শুদ্ধ মনেই তার গোচর হয়। তাই ঠাকুর বারবার সেই কথা কিন্তু বলছেন, শুদ্ধ মনেই শুদ্ধাত্মার গোচর হয়।
আমাদের কাছে সেটি অসম্ভব মনে হবে। এ হয় নাকি? হয় হয় না কেন? আমার দ্বারা হয় না, সেই জন্য জগৎকেও হয়, জগতের কারোরই হয় না। আমরা ওইভাবেই তো ধরি, ওইভাবেই তো আমরা সিদ্ধান্তে উপনীত হই। এটা হয় না, আমি আমি মানি না, সুতরাং কেউই মানে না, আমরা কিন্তু ওইভাবেই ভাবছি। এই যে বাস্তব কথাটি আমাদের আসছে কোত্থেকে? আমি চোখ দিয়ে দেখছি, আমি হাত দিয়ে স্পর্শ করছি, কান দিয়ে শুনছি, তারপরে বলছি হ্যাঁ এটা ঠিক, তাই নয়? তখন বলছি যে হ্যাঁ বাস্তবে আমি দেখেছি, আমি দেখেছি, জোর দিয়ে যখন বলি তখনই ভাবছি যে না এটা ঠিক। কিন্তু ঠাকুর এই কথাগুলোই বলছেন আমি দেখেছি রে, তার কথা যখন শুনছি তখন বলছি যে না ঢং। তার কথা যখন বলছে, তিনি বলছেন আমি দেখেছি রে, সেখানে কিন্তু আমি যেহেতু দেখতে পাইনি, সুতরাং এটা গ্রহণীয় নয়, গ্রহণযোগ্যতাই নেই তার মধ্যে। আমি যেহেতু এক্সপিরিয়েন্স করতে পারিনি, আমি যেটা এক্সপিরিয়েন্স করতে পারবো সেটাই ঠিক। এই হয়েছে আমাদের। তাই এই দৃষ্টি দোষ আমাদের যতদিন না যাবে ততদিন কিন্তু আমরা সেই ভালো জিনিস দেখতে পাবো না। অর্থাৎ সর্বত্রই তো সেই ব্রহ্ম পরিপূর্ণ হয়ে আছেন, অতপ্রতভাবে তিনি ছাড়া দ্বিতীয় বস্তু এই জগতে কিছু নেই। উপনিষদ কবেই আমাদেরকে বলে দিয়েছেন, ঈশাবাস্যমিদগ্গম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ, তিনি ছাড়া কিছু নেই। এই যে দৃষ্টি, এই দৃষ্টি যদি লাভ না করি তাহলে এমন দৃষ্টিবান মানুষকে আমরা বিশ্বাস করব কিভাবে? তাই ঠাকুরের কথা আমাদের কাছে বুঝতে যাওয়াও কিন্তু ধৃষ্টতা। এত কৃপা করে, এত সহজ করে তার অনুভবগুলো আমাদের কাছে বলছেন, তবু আমরা বলছি যে না এ তো ঢং, হতেই পারে না, আমি তো কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি, সুতরাং সেটা মিথ্যা। এইভাবেই তো আমরা উড়ে যাচ্ছি কথাগুলো। আবার দেহাদি ভাব লইয়া ঠাকুর যখন আমাদের ন্যায় সাধারণ ভাবভূমিতে থাকিতেন, তখনও স্বার্থ ভোগ সুখ স্পৃহার বিন্দু মাত্র মনেতে না থাকায় ঠাকুরের বুদ্ধি ও দৃষ্টি আমাদিগের অপেক্ষা কত বিষয় অধিক ধরিতে এবং তলাইয়া বুঝিতেই না সক্ষম হইত। এত মানে সূক্ষ্ম ভাবটুকু ঠাকুর ধরতে পারতেন কেন? সেই সূক্ষ্ম বুদ্ধি তার মধ্যে আছে বলেই। এই বুদ্ধি এসছে থেকে দেহাদি ভাব নেই বলে। দেহাদি ভাব নেই এজন্য স্বার্থপরতা নেই। দেহের মধ্যে আছি বলেই কিন্তু আমার মধ্যে সেই স্বার্থ এসে জড়িত হয়েছে। যেই দেহাদিবোধ আমার থাকবে না, দেহকে আমি ভুলে যাব, তখনই কিন্তু আমার স্বার্থও কিন্তু চলে যাবে। দেহের জন্যই আমাদের সমস্ত স্বার্থ চিন্তাও কিন্তু আসছে, এখানে এটাই বোঝানো হচ্ছে। যে ভোগ সুখটা লাভ করিবার প্রবল কামনা আমাদের প্রত্যেকের ভিতর রহিয়া আছে, খাইতে শুইতে দেখিতে শুনিতে বেড়াইতে ঘুমাইতে বা অপরের সহিত আলাবাদি করিতে সকল সময়ে উহারই অনুকূল বিষয়সমূহ আমাদের নয়নে উজ্জ্বল বর্ণে প্রতিভাসিত হয় এবং তজ্জন্য আমাদের মন উহার প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলকে উপেক্ষা করিয়া পূর্বোক্ত বিষয় সকলের দিকেই অধিকতর আকৃষ্ট হইয়া থাকে। তাই তো হচ্ছে, কথাগুলো কত সত্যি কথা দেখুন। আমার চয়েস অনুযায়ী আমি যেমনটি ভালোবাসি সেই অনুযায়ী কিন্তু আমি মোবাইল সার্চ করি, তাই নয়? আমার চয়েস অনুযায়ী, আমার রুচি অনুযায়ী আমি কিন্তু সেইভাবেই পড়াশোনা করি। আমার রুচি অনুযায়ী আমি কিন্তু তেমন লোকের সাথেই মেলামেশা করি, তেমন জায়গায় যাই, তেমন লোকের সাথে কথা বলি, গল্প গুজব করি। একেবারে দেখুন, খুব ভালো করে যদি দেখি, বলে না ওর সাথে আমার ঠিক পটে না। কেন পটে না?
অন্য ভাবাশ্রয়ী। একই ভাবাশ্রয়ী যদি হতো তাহলে কিন্তু খুব বন্ধুত্ব হতো। এই যে বন্ধু কখন হয়, তৈরি হয়, বন্ধুর সাথে যে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর যে সম্পর্ক আসছে, সেটা কোত্থেকে আসছে? এই ভালোবাসাটা আসছে কোত্থেকে? ভালোবাসাটা কিন্তু এক ভাবাশ্রয়ী না হওয়া পর্যন্ত সেই ভালোবাসা হয় না। এই ভালোবাসাটা যখনই হবে তখনই একটা সম্পর্কের মধ্যে আমরা আসতে চাই। এইভাবে কিন্তু সম্পর্ক হলো। অর্থাৎ যখনই দেখলাম যে বিপরীত ভাবাশ্রয়ী, তখনই সম্পর্ক ভাগ হলো। এই বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি অফুরন্ত বিয়ে আর অফুরন্ত ডিভোর্স। যারা উকিলরা ওইখানেই পয়সা কামিয়ে নিচ্ছে যা করার। এই হয়তো এরকম মজার মজার কথা শুনতে পাইতো, এক উকিল নাকি রেজিস্ট্রি করিয়েছে, তারপরে কনগ্রেচুলেশন জানিয়ে টানিয়ে বলছে আচ্ছা যদি আবার ডিভোর্সের জন্য দরকার হয় আমি কিন্তু ডিভোর্সের কাজও করি। সেই উকিল সাহেব তাদেরকে আবার বলেও দিলেন। এই হয়েছে আমাদের এখন বর্তমান যুগ। কি কাণ্ড দেখুন তাহলে, খুব প্র্যাকটিক্যাল আমরা সংসার, মানে হতেও যত সময়, ভাঙতেও তত সময়। এই হলো এই নাই। এই বন্ধুত্ব হচ্ছে, পরেই দেখছি আবার বলছে না তাকাই না নাকি তার দিকে, মুখ দেখা দেখি নাই। আগেই দেখলাম যে কি একেবারে বন্ধুত্ব। বন্ধুত্ব যখন হচ্ছে তখন কিন্তু এক ভাবাশ্রয়ী হচ্ছে, তাহলে বন্ধুত্ব হতেই পারে না। যেই ভাঙছে বন্ধুত্বটা তখনই কিন্তু অন্য ভাবাশ্রয়ী হচ্ছে, সেজন্য আস্তে আস্তে করে সেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। একই ভাবাশ্রয়ী না হলে হবে না। তাই আমাদের রুচি অনুযায়ী কিন্তু আমরা ঠিক সেইভাবেই কিন্তু সারা জীবন, এই সারাটা দিন আমরা কিন্তু ঠিক সেইভাবেই চলি। আমার যেখানটা ভালো লাগবে সেখানটাই কিন্তু আমি থাকবো। ওইরূপে বলছে উপেক্ষিত প্রতিকূল ব্যক্তি ও বিষয় সকলের স্বভাব জানিবার আর আমাদের অবসর হইয়া উঠে না। এইরূপে কতকগুলি বস্তু ও ব্যক্তিকেই আপনার করিয়া লইয়া বা নিজস্ব করিয়া লইবার চেষ্টাতেই আমরা জীবনটা কাটাইয়া দিয়া থাকি। আমার 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 করছি করে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হচ্ছি। আমার পরিবার, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন ইত্যাদি করে করে বদ্ধ হচ্ছি। কিন্তু আমার আমার করছি, করতে করতেই আমি কিন্তু বদ্ধ হচ্ছি। এই জন্য ইতর সাধারণ মানবের ভিতর জ্ঞান লাভ করিবার ক্ষমতার এত তারতম্য দেখা যায়। কেন এত তারতম্য আমাদের মধ্যে জ্ঞানের? সেই জন্যই আমরা গণ্ডি দিয়ে দিচ্ছি। এইখানে গণ্ডি দিয়েই আমাদের সেখানে স্বার্থ এসে জড়িত হচ্ছে। যেখানেই স্বার্থ হচ্ছে সেখানে কিন্তু সূক্ষ্ম ভাব দূরে চলে যাচ্ছে। স্বার্থ যেখানে ঢুকছে সেখানে সূক্ষ্ম ভাব কিন্তু আসছে না। যত মন উদার করতে পারবো তত সূক্ষ্ম ভাব আমাদের গোচরীভূত হবে। আমাদের সকলেরই চক্ষু করোনা আদি ইন্দ্রিয় থাকিলেও ওই সকলের সমভাবে সকল বিষয়ে চালনা করিয়া জ্ঞান উপার্জন করিতে আমরা সকলে পারি কই। খুব স্বাভাবিক, দেখবেন কাউকে আপনি কাজে লাগিয়েছেন, তাকে হয়তো 4টে কাজের কথা বলেছেন, সে কিন্তু একটাই মনে রেখেছে, বাকি 3টি কিন্তু ভুলে গেছে। ক্ষমতা নেই মনে রাখার। এই যে পরপর আমার 4টে কাজ করতে হবে সেটি ওই ধারণা করার ক্ষমতাটুকু ভুলে গেছে। কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি
তার মধ্যে ওই সূক্ষ্ম ভাবটা নেই, সেই জন্য সে ধরে রাখতে পারে না। একটা হয়ে গেল, আবার জিজ্ঞেস করবে, আচ্ছা আরেকটা কি বলেছিলেন যেন? এটা হয়ে গেল, আবার তখন বললেন আরেকটা কি বলেছিলেন যেন? ওইটুকুন মনে আছে কি বলেছিলাম, কিন্তু কি কাজ বলেছিলাম সেটা কিন্তু ভুলে গেছে, ধরে রাখতে পারে না। এই জন্যই আমাদের ভিতরে যাহাদের স্বার্থপরতা এবং ভোগস্পৃহা অল্প, তাহারাই অন্য সকলের অপেক্ষা সহজে সকল বিষয়ে জ্ঞান লাভে সক্ষম হয়। এখানেই সেই আগের কথা আসছে, স্বার্থপরতা যখন আমার থাকবে না, ভোগ স্পৃহা যখন থাকবে, স্বার্থপরতা নেই মানে ভোগ স্পৃহাও থাকবে না। সামান্য খাওয়া থাকা এইটুকুন, এই স্পৃহা, তার মধ্যে কিন্তু জ্ঞান অনেক বেশি হবে। সে সহজে জ্ঞানগুলো নিতে পারে, ধারণা করতে পারে। সাধারণ ভাবভূমিতে অবস্থান কালেও ঠাকুরের দৃষ্টি যে কি তীক্ষ্ণ ছিল, তাহার দুই একটি দৃষ্টান্ত এখানে দিলে মন্দ হইবে না। অহরহ কত দৃষ্টান্ত ঠাকুরের, সারাক্ষণ মায়ের নামে ডুবে আছেন, অহরহ সমাধিতে ডুবে আছেন, কিন্তু কত তীক্ষ্ণ দৃষ্টি। সেই ছাতাটা ফেলে এসছে, বলছেন আমি আমার কাপড়ের ঠিক নাই, তবু আমার এত ভুল হয় না। আর কি এগুলো শিক্ষা, মাকে কি সুন্দর শিক্ষা দিচ্ছেন ঠাকুর। কোথাও যেতে গেলে সবার আগে গিয়ে গাড়িতে কি নৌকায় বসবে, আর নামার সময় সবার শেষে নামবে, কেউ কিছু ফেলে গেল কিনা দেখে আসবে। কত নিঃস্বার্থ শিক্ষা দেখুন। আমরা কি আগে গিয়ে বসবে আর সবার আগে নামবে, খেলা ধাক্কার মধ্যে যাবে না, কি ফেলে গেছে আমার দেখার কি দরকার আছে। ঠাকুরের শিক্ষা কত উদার শিক্ষা দেখুন, সবার জন্য ভাবতে বলছেন। তাই জন্য মাকে এত সুন্দর শিক্ষা দিন, এগুলোই বলছেন যে সূক্ষ্ম ভাব। তাই মা বলছেন না, মায়ের পানটি সাজা পর্যন্ত তিনি আমাকে শিখিয়েছেন, এত সূক্ষ্ম। অথচ ঠাকুর অহরহ সমাধিতে ডুবে আছেন, মা নামে সারাক্ষণ মত্ত হয়ে আছেন। বলছেন নিজের কাপড়টি পর্যন্ত ঠিক করে পরতে পারেন না, তার এত খেয়াল। মাকে জিজ্ঞেস করছেন কখানা রুটি খেলে তোমার রাত্রিরে হয়, সেই অনুযায়ী 300 টাকা তিনি তখনকার সময় বলরামের কাছারিতে রেখে দিলেন, পরবর্তীকালে যাতে মায়ের কষ্ট না হয়। কতখানি খেয়াল থাকতে পারে। অথচ আমরা ঠাকুরের চরিত্র যখন দেখছি, ঠাকুরের চরিত্র যখন পাঠ করছি, বা যতটুকু আমাদের জ্ঞান আমরা পাই লাভ করি, তাতে দেখছি ঠাকুর একেবারেই মা নামে সারাক্ষণ মত্ত হয়ে আছে। তিনি কিছুই তার খেয়াল নেই। একটা সামান্য গলার স্বরে তিনি বুঝতে পারলেন যে মা না লক্ষ্মী। ঠাকুরের কি আফসোস যে ভুলবশত আমি এমন অন্যায় করলাম। অনুশোচনায় বলছেন রাত্রে ঘুমোতে পারিনি গো, এমন কটু কথা বললাম তোমাকে, আমি ভেবেছি লক্ষ্মী, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। কিন্তু মানে ভুরি ভুরি সব আমাদের দৃষ্টান্ত রয়েছে ঠাকুরের এই সূক্ষ্ম ভাবের। বলছেন তাহার এই তীক্ষ্ণ বুদ্ধি, যে বলছে আধ্যাত্মিক জটিল তত্ত্ব সকল বুঝাইতে ঠাকুর সাধারণত, এগুলো তো আমাদের হলো যেগুলো সাধারণের যে বুদ্ধিমত্তার পরিচয় আমরা যেটা থেকে নির্ণয় করি সেইটার বললাম। এখন আধ্যাত্মিক জগতের বুদ্ধিমত্তা পরিচয় এখানে আমরা এখন দেখতে পাবো ঠাকুরের। আধ্যাত্মিক জটিল তত্ত্ব সকল বুঝাইতে ঠাকুর সাধারণত যে সকল দৃষ্টান্ত ও রূপকাদি ব্যবহার করিতেন, তাহাতে ওই তীক্ষ্ণ দৃষ্টিমত্তার
কত দূর পরিচয় যে পাওয়া যাইত তাহা বলিবার নহে। সাপে ব্যাং ধরেছে, কি এমন? সেখান থেকে ঠাকুর এমন একটা রূপক বের করলেন, এমন একটা উপমা বের করলেন। পাকাল মাছ, কচুরি পানা, ধান ভোনা, ঢেকিতে ধান ভুনছে, এই যে সাধারণ, অতি সাধারণ সব দিচ্ছেন, কিন্তু সেই গূঢ় তত্ত্ব কিন্তু বোঝাচ্ছেন ওই ছোট্ট একটি সাধারণ কথার মধ্যে দিয়ে। হ্যাঁ, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, দই পাততে গেলে নির্জনে বসে পাততে হয়, কত রকমের ছোট ছোট সাধারণ কথার মধ্যে দিয়ে ঠাকুর আধ্যাত্মিক যে তত্ত্ব, সকল জটিল তত্ত্ব যেগুলো বলা হচ্ছে সেগুলো। এই যে গতদিন আমরা একটা পড়লাম ভাতের হাঁড়ি, একটা ভাত দেখলেই পুরো হাঁড়িটা, হাঁড়ি শুদ্ধ ভাত সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝা যায়। জটিল তত্ত্ব, এমনি তত্ত্বের কথা আমরা যদি পড়ি মাথা টাথা গরম হয়ে যাবে তো, কিন্তু ঠাকুরের এই হাঁড়ি এবং ভাত, সেটা দিয়ে যদি বুঝতে চাই খুব সোজা মনে হচ্ছে। তাই ঠাকুরের এগুলোই হলো গিয়ে তীক্ষ্ণ বুদ্ধি বলছে। রূপকাদি ব্যবহার করতেন তিনি। উহার প্রত্যেকটি সহায় ঠাকুর যেন এক একটি জ্বলন্ত চিত্র দেখাইয়া ওই জটিল বিষয় যে সম্ভবপর এ কথা শ্রোতার হৃদয়ে একেবারে প্রবিষ্ট করাইয়া দিতেন, যাতে কোনোদিন আমরা না ভুলি, সেই জন্য এমন উপমা সব দিচ্ছেন। ধরো জটিল সাংখ্য দর্শনের কথা চলিয়া আছে। সাংখ্য দর্শন, কপিলের সাংখ্য দর্শন। ঠাকুর আমাদিগকে পুরুষ ও প্রকৃতি হইতে জগতের উৎপত্তির কথা বলিতে বলিতে বলিলেন, ওতে বলে পুরুষ অকর্তা, কিছু করেন না, প্রকৃতি সকল কাজ করেন। পুরুষ প্রকৃতির ওই সকল কাজ সাক্ষী স্বরূপ হয়ে দেখেন। প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে আপনি কোনো কাজ করতে পারেন না। ঠাকুর কেমন সুন্দর উপমা দিচ্ছেন, কর্তামশাই বসে তামাক খাচ্ছেন আর গিন্নিমা ভিতরে কাজ করছেন, মাঝে মাঝে এসে কর্তাকে বলে যাচ্ছেন অমুককে অত টাকা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। কর্তা তামাক খেতে খেতে বলছে হুঁ। আবার এসে বলছেন অমুককে এইটা বলার ছিল, আমি কিন্তু বলে দিয়েছি। কর্তা বলছেন হুঁ, তামাক খেতে খেতে। সাক্ষী স্বরূপ প্রকৃতি সমস্ত কাজ করছে, গিন্নি সমস্ত কাজ করছেন, বাড়ি ঘর সব সামাল দিচ্ছে, কর্তা শুধু বসে বসে তামাক খাচ্ছেন আর সাক্ষী স্বরূপ। মাঝে মাঝে আবার বলছেন কুমড়ো কাটা বট ঠাকুর। কি সুন্দর সুন্দর উপমা ভাবুন। কুমড়ো কাটা বট ঠাকুর, বট ঠাকুর মানে তার কোনো কাজ নাই, ওই বার বাড়িতে বসে থাকে। কুমড়োটা, আগেকার দিনে কুমড়োটা মায়েরা নাকি কাটতেন না, কুমড়োটা পুরুষরা গিয়ে এই কুমড়োটাতে একটা দাগ দিয়ে যেতে আসতো। তো সেই কুমড়ো কাটার জন্য যখন ডাকা হতো, তিনি তার খুব অহংকার নিয়ে হেঁটে হেঁটে যেতেন যে বাহ, আমার একটা কাজ এইটা, আমি ছাড়া তো হবে না। গিয়ে সেই কুমড়োটাতে একটা বটির দাগ দিয়ে তারপরে আসতেন। এই ছিল কাজ। ঠাকুর সেখানেও বলছেন কুমড়ো কাটা বট ঠাকুর। এই যে শ্রোতারা তো সকলেই পণ্ডিত, অফিসের চাকুরে বাবু বা মুচ্চুদ্দি, না হয় বড় জোর ডাক্তার, উকিল বা ডেপুটি, আর স্কুল কলেজে ছোড়া। কাজেই ঠাকুরের কথাগুলি শুনিয়া সকলে মুখ চাওয়াচাওয়ি করিতেছে। ভাবগতিক দেখিয়া ঠাকুর বলিলেন, ওই যে গো দেখনি, বিয়ে বাড়িতে কর্তা হুকুম দিয়ে নিজে বসে বসে আলবলায় তামাক টানছে। আলবলা মানে হুকো, সেই নল লাগানো হুকো থাকে, আলবলা বলা হয়। গিন্নি কিন্তু কাপড়ে হলুদ মেখে একবার এখানে একবার ওখানে বাড়িময় ছোটাছুটি করে এ কাজটা হলো কিনা, ও কাজটা করলে কিনা সব দেখছেন, শুনছেন। বাড়িতে যত মেয়ে ছেলে আসছে তাদের আদর অভ্যর্থনা করছেন, আর মাঝে মাঝে কর্তার কাছে এসে হাত মুখ নেড়ে শুনিয়ে যাচ্ছেন।
এটা এইরকম করা হলো, ওটা এইরকম হলো, এটা করতে হবে, ওটা করা হবে না ইত্যাদি। কর্তা তামাক টানতে টানতে সব শুনছেন আর হু হু করে ঘাড় নেড়ে সব কথায় সায় দিচ্ছেন। কি অপূর্ব একটা দৃশ্য, একটা চিত্র যেন আমাদের সামনে তুলে ধরেছে। এই চিত্র যখনই আমরা দেব, সাংখ্য দর্শনের কথা মনে পড়বে। তাহলে সাংখ্য দর্শনের এমন জটিল তত্ত্ব, পুরুষ আর প্রকৃতি, এখানে পুরুষ হলো গিয়ে অকর্তা আর প্রকৃতি সমস্ত কাজ করছে। ওরে বাবারে, এগুলো বোঝা খুব মুশকিল। ঠাকুর এত সুন্দর একটা উপমা দিয়ে বুঝিয়ে দিলেন আমাদের সামনে, একেবারে চিত্রটি যেন ছাপ দিয়ে দিল। ঠাকুরের কথা শুনিয়া সকলে হাসিতে লাগিল এবং সাংখ্য দর্শনের কথাও বুঝিতে পারিল। এত সোজা করে, এগুলো তীক্ষ্ণ বুদ্ধি ছাড়া কিন্তু অসম্ভব। পরে আবার হয়তো কথা উঠিল, বেদান্তে বলে ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি, পুরুষ ও প্রকৃতি অভেদ, অর্থাৎ পুরুষ ও প্রকৃতি দুইটি পৃথক পদার্থ নহে। এবার ঠাকুর কি বোঝাচ্ছেন দেখুন। একই পদার্থ কখনো পুরুষ ভাবে এবং কখনো বা প্রকৃতি ভাবে থাকে, আমরা বুঝিতে পারিতেছি না দেখিয়া ঠাকুর বলিলেন, সেটা কিরকম জানিস? যেমন সাপটা কখনো চলছে, আবার কখনো বা স্থির হয়ে পড়ে আছে। যখন স্থির হয়ে পড়ে আছে তখন হলো পুরুষ ভাব। প্রকৃতি তখন পুরুষের সঙ্গে মিশে এক হয়ে আছে। আর যখন সাপটা চলছে তখন যেন প্রকৃতি পুরুষ থেকে আলাদা হয়ে কাজ করছে। ওই চিত্রটি হইতে কথাটি বুঝিয়া সকলে ভাবিতে লাগিল, এত সোজা কথাটা বুঝিতে পারি নাই। তাই বলছেন, সাপ হেললে দুললেও সাপ, কুণ্ডলি পাকিয়ে বসে থাকলেও সাপ। ব্রহ্ম আর শক্তি অভেদ। তাই কালী মূর্তি যখন আমাদের কাছে কল্পনা করি আমরা, তার সাথে সাথে কিন্তু মহাদেবও আসছেন। এই মহাদেব না আসা পর্যন্ত কালী মূর্তি সম্পূর্ণ আমরা কল্পনা করতে পারছি না। কালী মূর্তি মানে নিচে সব হয়ে শিব শুয়ে আছেন এবং মা উপরে দাঁড়িয়ে আছেন, এই কিন্তু আমরা আমাদের চোখের সামনে সেটাই ভেসে উঠে। এই পুরুষ আর প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি একই কিন্তু, অর্থাৎ ব্রহ্ম আর শক্তি অভেদ, এটাই। আবার হয়তো পরে কথা উঠিল, মায়া ঈশ্বরেরই শক্তি, ঈশ্বর এতেই রহিয়াছেন। তবে কি ঈশ্বর আমাদের ন্যায় মায়াবদ্ধ? বলছে ঠাকুর শুনিয়া বলিলেন, না রে, ঈশ্বরের মায়া হলেও এবং মায়া ঈশ্বরে সর্বদা থাকলেও ঈশ্বর কখনো মায়াবদ্ধ হয় না। যেমন সাপ আর সাপের বিষ, কত সুন্দর উপমা ভাবুন। সাপের মধ্যেই সেই বিষ আছে, সাপ তো সেই মুখ দিয়েই খাচ্ছে, সে কিন্তু বিষগ্রস্ত হচ্ছে না, কিন্তু সে যদি অপরকে কামড়ায় তাহলে এই বিষ আসছে। এই হলো মায়া। ভগবানে আমরা ভাবছি হচ্ছে তিনি মায়াধীন হয়ে আছেন, কিন্তু মোটেই নয়। তারই মায়া, কিন্তু তিনি মায়াধীন নন, তিনি মায়াধীশই আছেন আমাদের চক্ষে। কেন আমরা মায়াবদ্ধ, সেই জন্য আমাদের চক্ষে কিন্তু দেখছি তিনি মায়াবদ্ধ হয়ে আছেন। এই সাপের মুখে বিষ সর্বদা রয়েছে, সাপ সর্বদা সেই মুখ দিয়ে খাচ্ছে, ঢোক গিলছে, কিন্তু সাপ নিজে তো মরে না। সেই রকম সকলে বুঝিল উহা সম্ভবপর বটে। যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, লজিক্যালি। ওই সকল দৃষ্টান্ত হইতেই বেশ বোঝা যায়, সাধারণ ভাবভূমিতে ঠাকুর যখন থাকিতেন তখন তাহার তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে কোনো পদার্থের কোনো প্রকার ভাবই লুক্কায়িত থাকিতে পারিত না। মানব প্রকৃতির তো কথাই নাই, বাহ্য প্রকৃতির অন্তর্গত যত কিছু পরিবর্তন
তাহা দৃষ্টি সম্মুখে আপন রূপ অপ্রকাশিত রাখিতে পারিত না। অবশ্য যন্ত্রাদি সহায়ে বাহ্য প্রকৃতির যে সকল পরিবর্তন ধরা বোঝা যায়, আমরা সে সকলের কথা এখানে বলিতেছি না। আর এক আশ্চর্যের বিষয়, সাধারণ ভাবভূমিতে থাকিবার কালে বাহ্য প্রকৃতির অন্তর্গত পদার্থ নিচয়ের যে সকল অসাধারণ পরিবর্তন বা বিকাশ লোকনয়নে সচরাচর পতিত হয় না, সেইগুলি যেন অগ্রে ঠাকুরের নয়নের গোচরীভূত হইত। ঈশ্বর ইচ্ছাতেই সৃষ্টান্তর্গত সকল পদার্থের সকল প্রকার বিকাশ আসিয়া উপস্থিত হয়, অথবা তিনিই সাক্ষাৎ সম্বন্ধে জগদন্তর্গত বস্তু ও ব্যক্তি সকলের ভাগ্যচক্রের নিয়ামক। সেই একটি ভাতকে তিনি ডেকে নিয়েছেন, সেই পুরো ভাতটাই তো তার জানা হয়ে গেছে, হারিশুদ্ধ ভাত জানা হয়ে গেছে। সেই রকম আর কি, তিনিই যে ভাগ্য নিয়ামক, তিনিই যে সবকিছু করছেন, তাই কোনো খবর তার কাছে অজ্ঞাত নেই। এই ভাবটি ঠাকুরের প্রাণে প্রাণে প্রবিষ্ট করাইয়া দিবার জন্যই যেন জগদম্বা ঠাকুরের সম্মুখে সাধারণ নিয়মের বহির্ভূত ওই অসাধারণ প্রাকৃতিক বিকাশগুলি, এক্সেপশনস, যখন তখন আনিয়া ধরিতেন। এক্সেপশনস যেগুলো আমরা সাধারণত বুঝতেও পারি না, দেখতেও পাই না, এক্সেপশন, কিন্তু সেগুলোই ঠাকুরের সামনে কিন্তু চলে আসতো। যাহার আইন অথবা যিনি আইন করিয়াছেন, তিনি ইচ্ছা করিলে যে আইন পাল্টাইয়া আবার অন্যরূপ আইন করিতে পারেন। ঠাকুরের ওই কথাগুলির অর্থ আমরা তাহার বাল্যাবধি ওইরূপ দর্শন হইতে স্পষ্ট পাইয়া থাকি। দৃষ্টান্ত স্বরূপ ওই বিষয়ের কয়েকটি ঘটনা। আমরা তখন কলেজে তড়িৎ শক্তি সম্বন্ধে জড়বিজ্ঞানের বর্তমান যুগে আবিষ্কৃত বিষয়গুলির কিছু কিছু পড়িয়া মুগ্ধ হইতেছি। বিদ্যুৎ, ইলেকট্রিসিটি ইনভেনশন বলা হচ্ছে বা ডিসকভারি, যাই বলুন, সেগুলো নিয়ে পড়াশোনা করছেন, বলছেন লীলা প্রসঙ্গকার। মুগ্ধ হইতেছি বলেছেন। বাল চপলতা বসে ঠাকুরের নিকটে একদিন ওই প্রসঙ্গ উত্থাপিত করিয়া পরস্পর নানা কথা কহিতেছি। ইলেকট্রিসিটি কথাটির বারংবার উচ্চারণ লক্ষ্য করিয়া ঠাকুর বালকের ন্যায় ঔৎসুক্য প্রকাশ করিয়া আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, আরে তোরা ও কি বলছিস? ঠাকুরের কি ইন্টারেস্ট দেখুন। বাল চপলতা বসত বলছেন, বাচ্চারা যেমন কথা বলে, নতুন নতুন স্কুলে পড়ছে তো, তাই সেটা দু চারজন এক জায়গায় হয়েছে, ওইটা নিয়ে কথা চলছে। এটা শুনতে পেয়েই ঠাকুর বলছেন, তোরা ওইসব কি বলছিস? ইলেকট্রিসিটি শব্দটা শুনেছেন ঠাকুর। ইলেকট্রিক ঠাকুর বলছেন, ইলেকট্রিক মানে কি? ইংরেজি কথাটির ওইরূপ বালকের ন্যায় উচ্চারণ ঠাকুরের মুখে শুনিয়া আমরা হাসিতে লাগিলাম। পরে তড়িৎ শক্তি সম্বন্ধীয় সাধারণ নিয়মগুলি তাহাকে বলিয়া বজ্র নিবারক দণ্ডের, লাইটনিং কন্ডাক্টর উপকারিতা সর্বাপেক্ষা উচ্চ পদার্থের উপরেই বজ্রপতন হয়, এজন্য ওই দণ্ডের উচ্চতা বাটির উচ্চতা অপেক্ষা কিঞ্চিত অধিক হওয়া উচিত। এই যে লাইটনিং স্টিক গুলো দিয়ে রাখে না প্রত্যেক বিল্ডিং এর উপরে উপরে, সেটা বলা হচ্ছে ইত্যাদি নানা কথা তাহাকে শুনাইতে লাগিলাম। ঠাকুর আমাদের সকল কথাগুলি মন দিয়া শুনিয়া বলিলেন, কিন্তু আমি যে দেখেছি তেতলা বাড়ির পাশে ছোট চালা ঘর, শালার বাজ তেতলায় না পড়ে তাইতে এসে ঢুকলো। বলে শালার বাজ। ঠাকুর বলছেন, তোরা তো বলছিস সবচেয়ে উঁচু যেখানে আছে সেখানেই পড়বে। সেই তেতলা ঘর, তার চলা একটা ঝুপড়ি ঘর, সেখানে এসে পড়েছে, দেখলাম আমি। তাহলে আমি মানবো কিভাবে? কিরকম ঠাকুর ধরেছেন দেখুন। ওসব কি একেবারে ঠিক ঠিক বলা যায় রে?
তা ঈশ্বরের বা জগদম্বার ইচ্ছাতেই আইন। এই যে যিনি আইন বানিয়েছেন তার ইচ্ছায় তিনি কিন্তু আইন বদলাতেও পারেন। ইচ্ছাতেই আইন, আবার তার ইচ্ছাতেই উল্টে পাল্টে যায়। তাই তো হচ্ছে এখন দেখুন না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো তো আমরা পাচ্ছি। নাহলে আমাদের আগের, আমরা ছোটবেলার থেকে যেরকম শিখে এসছি 6টা ঋতু, এখন আর 6টা ঋতু দেখাই তো যায় না, কোথায় চলে গেছে যেন, আইন বদলে গেছে এইবার। আমরাও সেবার মথুরবাবু নয় ঠাকুরকে প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল লস বুঝাইতে যাইয়া ঠাকুরের ওই প্রশ্নের উত্তর দানে অসমর্থ হইয়া কি বলিব কিছুই খুঁজিয়া পাইলাম না। বাজটা তেতালার দিকে আকৃষ্ট হইয়াছিল, কি একটা অপরিজ্ঞাত কারণে সহসা তাহার গতি পরিবর্তিত হইয়া চালায় গিয়া পড়িয়াছে, অথবা ঐরূপ নিয়মের ব্যতিক্রম একটি আটটি হইতে দেখা যায়। অন্যত্র সহস্র স্থলে আমরা যেরূপ বলিতেছি সেইভাবে উচ্চ পদার্থেই বজ্রপতন হইয়া থাকে ইত্যাদি নানা কথা আমরা ঠাকুরকে বলিল। ঠাকুর প্রাকৃতিক ঘটনাবলী যে অনুন্ন লঙ্ঘনীয় নিয়ম বশে ঘটিয়া থাকে এ কথা কিছুতেই বুঝিলেন না। বলিলেন, 1000 জায়গায় তোরা যেমন বলছিস তেমনি না হয় হলো, কিন্তু 2-4 জায়গায় ওই রকম না হওয়াতেই কি ওই আইন যে পাল্টে যায় এটা বোঝা যাচ্ছে, তাই তো? যদি আইন সেটাই যদি হয়ে থাকে তাহলে সর্বত্র তো তাই হবে, কিন্তু 2-1টা জায়গায় কেন এরকম হচ্ছে? তার মানে তো আইন পাল্টাচ্ছে। উদ্ভিদ প্রকৃতির আলোচকেরা সর্বদা সে তো রক্তবর্ণের পুষ্প প্রসবকারী উদ্ভিদ সমূহকে কখনো কখনো তৎ ব্যতিক্রম হইয়া থাকে বলিয়া গ্রন্থে লিখিয়া গিয়াছেন, কিন্তু ঐরূপ হওয়া এত অসাধারণ যে সাধারণ মানব উহা কখনো দেখে নাই বলিলেও অত্যুক্তি হয় না। ঠাকুরের জীবনে ঘটনা দেখো, মথুরবাবুর সহিত প্রাকৃতিক নিয়ম সবসময় ঠিক থাকে না, ঈশ্বরের ইচ্ছায় অন্যরূপ হইয়া থাকে। বলেছিলেন যদি মায়ের ইচ্ছা হয় তাহলে হতেই পারে। মথুরবাবু বলেছিলেন যে তোমার মায়ের ইচ্ছায় কি আর লাল ফুলের গাছে সাদা ফুল হতে পারে? ঠাকুর কিন্তু তখনও বলেছিলেন যে সে যদি মায়ের ইচ্ছা হয় হবে। পরের দিনই দেখলেন যে একই ডালের মধ্যে 2টো ফুল 2 রকমের। এই বিষয় লইয়া যখন ঠাকুরের বাদানুবাদ হইয়াছে সেই সময় ওইরূপ একটি দৃষ্টান্ত তাহার দৃষ্টিগোচর হওয়া এবং মথুরবাবুকে উহা দেখাইয়া দেওয়া। ওইরূপ জীবন্ত প্রস্তর দেখা, মনুষ্য শরীরের মেরুদণ্ডের শেষ ভাগের অস্থি কক্সিস পশুপুচ্ছের মতো অল্প অল্প বাড়িয়া পরে আবার উহা কমিয়া যাইতে দেখা, স্ত্রী ভাবের প্রাবল্যে পুরুষ শরীরকে স্ত্রী শরীরের ন্যায় যথাকালে সামান্যভাবে পুষ্পিত হইতে এবং পরে ওই ভাবের প্রবলতা কমিয়া যাইলে উহা রহিত হইয়া যাইতে দেখা, প্রেতজনী এবং দেবজনীগত পুরুষ সকলের সন্দর্শন করা প্রভৃতি ঠাকুরের জীবনে অনেক ঘটনা শুনিয়াছি। জগৎ প্রসিদ্ধি প্রকৃতিকে আমরা পাশ্চাত্যের অনুকরণে একেবারে বুদ্ধি শক্তি রহিত জড় বলিয়া ধারণা করিয়াছি বলিয়াই ওই সকল অসাধারণ ঘটনাবলীকে প্রকৃতির অন্তর্গত কার্যকারণ সম্বন্ধ বিচ্যুত সহসৎপন্ন ঘটনাবলী নাম দিয়া নিশ্চিন্ত হইয়া বসি এবং মনে করি প্রকৃতি যে সকল নিয়মে পরিচালিত তাহার সকলগুলি বুঝিতে পারিয়াছি। একেবারেই নয়, কথাটি খুব ভালো করে যদি আমরা দেখি, ওয়েদার রিপোর্ট যে আমাদের দেওয়া হচ্ছে দেখবেন প্রবল বৃষ্টির সম্ভাবনা বলে দিয়েছে, দেখা গেল একেবারে খটখটে রোদ্দুর। এটা ভারী সুন্দর আছে যে টিভিতে দেখছেন এক ভদ্রলোক, যে দেখি ওয়েদার রিপোর্ট কি আছে, দেখছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, বলছেন না তাহলে তার ছাতাটা নেব না আজকে। বাড়ির লোক বলছে সে কি, বলছে না যেটা বলা হয় সেটার উল্টোটা করবে। তিনি ছাতা নিচ্ছেন না। যেদিন দেখছে একেবারে
ঝলমলে রোদ্দুর থাকবে, সেদিন তিনি ছাতা টাতা নিয়ে যাচ্ছেন, দেখা গেল ঠিক বৃষ্টি পড়ছে। এই হয়েছে কাণ্ড। এখন ওয়েদার রিপোর্ট অনেকটা ঠিকঠাক হয়, অনেকটা কিন্তু মোটেই হয় না। এই যে ন্যাচারাল এভারেশনস বলে দিয়ে আমরা কিন্তু নিশ্চিন্ত হয়ে গেছি। ঠাকুরের অন্যরূপ ধারণা ছিল, তিনি দেখিতেন সমগ্র বাহ্যান্ত প্রকৃতি জীবন্ত প্রত্যক্ষ জগদম্বার লীলা বিলাস, ভিন্ন আর কিছুই নহে। সর্বত্র তাকেই দেখছেন, তো এই জগৎ তো তাঁরই লীলা বিন্যাস ছাড়া আর কি। তিনি বিভিন্ন ভাবে লীলা করে চলেছেন। কাজেই ওই সকল অসাধারণ ঘটনাবলীকে তাহারই বিশেষ ইচ্ছা সম্ভূত বলিয়া মনে করিতেন। আর কিছু না হইলেও ঠাকুরের মনে যে ওই সকল ধারণায় আমাদের অপেক্ষা শান্তি ও আনন্দ অনেক পরিমাণে অধিক থাকিত, একথা আর বুঝাইতে হইবে না। ঠাকুরের জীবনে ওইরূপ দৃষ্টান্তের কিছু কিছু উল্লেখ আমরা পূর্বে করিয়াছি এবং পরেও করিব। এখন যাহা করা হইল তাহা হইতেই পাঠক আমাদের বক্তব্য বিষয় বুঝিতে পারিবেন। মধ্যে থেকেই আমাদের বোঝানো হলো, প্রত্যেক বস্তু এবং ব্যক্তিকে ঠাকুর পূর্বোক্ত প্রকারে দুই ভাবে দেখিয়া তবে তৎসম্বন্ধে একটা স্থির ধারণা করিতেন। কেন বলছেন? আমার সামনে কেউ এসে দাঁড়ালে তার ভিতর বার দুটোই আমি দেখতে পাই। এই দুটো দৃষ্টি কিন্তু আমাদের নয় কেবলমাত্র সাধারণ ভাবভূমি, অর্ডিনারি প্লেন অফ কনসাসনেস হইতে দেখিয়াই যাহা হয় একটা মতামত স্থির করিতেন না। অতএব তীর্থ ভ্রমণ এবং সাধু সন্দর্শনও যে ঠাকুরের ওই প্রকারে দুই ভাবে হইয়াছিল, একথা আর বলিতে হইবে না। উচ্চ ভাবভূমি, হাইয়ার প্লেন অফ কনসাসনেস অর সুপার কনসাসনেস হইতে দেখিয়াই ঠাকুর কোন তীর্থে কতটা পরিমাণে উচ্চ ভাবের জমাট আছে, অথবা মানব মনকে উচ্চভাবে আরোহণ করাইবার শক্তি কোন তীর্থের কতটা পরিমাণে আছে তৎ বিষয়ে অনুভব করিতেন। কোন তীর্থে ভগবান কিভাবে জাগ্রত হয়ে আছে, কোনখানে কত বেশি তরঙ্গ আছে, সেই ভাব তরঙ্গ, সেটা ঠাকুর কিন্তু সেখানে যাওয়ার পরেই বুঝতে পারতেন, সেই সমাধি হতো। ঠাকুরের রূপরসাদি বিষয় সম্পর্ক শূন্য সর্বদা দেবতুল্য পবিত্র মন ওই সূক্ষ্ম বিষয় স্থির করিবার একটি অপূর্ব পরিচায়ক বা পরিমাপক যন্ত্র, ডিটেক্টর, পরিমাপক যন্ত্র, ডিটেক্টর বলছেন, স্বরূপ ছিল। তীর্থে বা দেবস্থানে গমন করিলেই উহা উচ্চ ভাবভূমিতে উঠিয়া সেই সকল স্থানের দিব্য প্রকাশ ঠাকুরের সম্মুখে প্রকাশিত হইত। উচ্চ ভাবভূমি হইতেই ঠাকুর কাশী স্বর্ণময় দেখিয়াছিলেন। কাশীতে মৃত্যু হলে কি প্রকারে জীব সর্ববন্ধন বিমুক্ত হয় তাহা বুঝিতে পারিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে দিব্য ভাবের বিশেষ প্রকাশ অনুভব করিয়াছিলেন এবং নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রী গৌরাঙ্গের সূক্ষ্ম আবির্ভাব বর্তমান তাহা প্রত্যক্ষ করিয়াছিলেন। ওইভাবেই রাডারের মতো, যুদ্ধের সময় রাডার বসানো হয় না, শত্রুপক্ষের কোনো বিমান যদি প্রবেশ করে সেই রাডারে ধরা পড়ে যায়, ঠিক ঠাকুরের মধ্যে যেন সেই পরিমাপক যন্ত্র, সেই রাডারের মতো, কম্পাসের মতো, যেখানেই যেতেন সেই রাডার অন করে দিলেই বুঝে যেতেন কত পরিমাণে সেখানে ভাব আছে, কতটুকু ভাব আছে। ঠাকুর সেইভাবেই কিন্তু বলে গেছেন, দেখেছেন, তারপরে কিন্তু বলেছেন। স্বর্ণময় কাশী দেখেছিলেন। কথিত আছে বৃন্দাবনের দিব্য ভাব প্রকাশ শ্রী চৈতন্য দেবী প্রথম অনুভব করেন। ব্রজের তীর্থাস্পদ স্থান সকল তাহার আবির্ভাবের পূর্বে লুপ্ত প্রায় হইয়া গিয়াছিল। 5000 বছর আগে শ্রীকৃষ্ণ এসেছিলেন, সেখানে লীলা করে গেছেন, সে তো লুপ্ত প্রায় হবেই। 5000 বছর, 100-200 নয়, তাহলে লুপ্ত প্রায়, সমস্ত বালি দিয়ে ঢাকা হয়ে গেছিল।
ওই সকল স্থানে ভ্রমণকালে উচ্চ ভাবভূমিতে উঠিয়া তাহার মন যেখানে যেখানে যেরূপ শ্রীকৃষ্ণের দিব্য প্রকাশ সকল অনুভব বা প্রত্যক্ষ করিত, সেখানেই যে ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্ব যুগে বাস্তবিক সেই রূপ লীলা করিয়াছিলেন একথায় রূপ সনাতনাদি তাহার শিষ্যগণ প্রথম বিশ্বাস স্থাপন করেন এবং পরে তাহাদিগের মুখ হইতে শুনিয়া সমগ্র ভারতবাসী উহাতে বিশ্বাসী হইয়াছেন। রূপ আর সনাতন দুই ভাই, তারা ছিলেন রূপ সনাতন গোস্বামী। তাদেরকে এই বৃন্দাবন উদ্ধারের কাজেই মহাপ্রভু সেখানে পাঠিয়েছিলেন। তারা তো এই বাংলার দুইজন ছিলেন, গৌড়ের রূপ সনাতন। শ্রী চৈতন্যদেবের পূর্বোক্ত ভাবে বৃন্দাবন আবিষ্কারের কথা আমরা কিছুই বুঝিতে পারিতাম না। ওই প্রকার হওয়া যে সম্ভবপর একথা একেবারেই মনে স্থান দিতাম না। উচ্চ ভাবভূমিতে উঠিয়া বস্তু বা ব্যক্তি সকলকে ঠাকুরের মনের ওইরূপে যথাযথ ধরিবার বুঝিবার ক্ষমতা দেখিয়াই এখন আমরা ওই কথায় কিঞ্চিত মাত্র বিশ্বাসী হইতে পারিয়াছি। নাহলে মহাপ্রভুর কথাও কিন্তু কেউ মানছিল। ঠাকুরের এই ভাব যখন নিজে প্রত্যক্ষ করলেন এই যুগের মানুষ, তখন তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, মহাপ্রভুরও এমন ভাব ছিল, তাই তো সেই বৃন্দাবন উদ্ধার হয়েছে। ঠাকুরের জীবন হইতে ওই বিষয়ে দুই একটি দৃষ্টান্ত এবার বলা হচ্ছে। ঠাকুরের ভাগিনেও হৃদয়ের বাটি কামারপুকুরের অনতি দূরে শিহর গ্রামে ছিল। ঠাকুর যে তথায় মধ্যে মধ্যে গমন করিয়া সময় সময় কিছু কাল কাটাইয়া আসিতেন, কথা আমরা ইতিপূর্বেই পাঠককে জানাইয়াছি। একবার ওই স্থানে ঠাকুর রহিয়াছেন, এমন সময় হৃদয়ের কনিষ্ঠ ভ্রাতা রাজারামের সহিত গ্রামের এক ব্যক্তির বিষয়কর্ম লইয়া বচসা উপস্থিত হয়। বকাবকি ক্রমে হাতাহাতিতে পরিণত হইল এবং রাজারাম হাতের নিকটেই একটি হুকা পাইয়া তদ্বারা ওই ব্যক্তির মস্তকে আঘাত করিল। আহত ব্যক্তি ফৌজদারি মকদ্দমা রুজু করিল এবং ঠাকুরের সম্মুখেই ওই ঘটনা হওয়া এবং তাহাকে সাধু সত্যবাদী বলিয়া পূর্ব হইতে জানা থাকায় সে ব্যক্তি ঠাকুরকেই ওই বিষয়ে সাক্ষী স্বরূপে নির্বাচিত করিল। কাণ্ড দেখুন, ঠাকুরকে সাক্ষী হইতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে। সুতরাং তপনদা কাজেই সাক্ষ্য দিবার জন্য ঠাকুরকে বন বিষ্ণুপুরে আসিতে হইল। পূর্ব হইতেই ঠাকুর রাজারামকে ওইরূপে প্রধান্ত হইবার জন্য বিশেষরূপে ভর্ৎসনা করিতেছিলেন। এখানে আসিয়া আবার বলিলেন, ওকে বাদীকে টাকা করি দিয়ে যেমন করে পারিস মকদ্দমা মিটিয়ে নে। সব জানেন ঠাকুর, দেখেছেন, সব বুদ্ধিও দিয়ে দিচ্ছেন, বলে মকদ্দমা মিটিয়ে নিতেও বলছেন। নয়তো তোর ভালো হবে না, আমি তো আর মিথ্যা বলতে পারবো না। ঠাকুর সাক্ষী দেবেন, যা সত্য ঘটনা ঠাকুর দেখেছেন তাই বলবেন। আমি কিন্তু বলতে পারবো না যে তুই মারিসনি, তুই মেরেছিস সেটা আমাকে বলতেই হবে। পারিস তো এখনই বাবা মিটিয়ে নে। ঠাকুর ভালো বুদ্ধি দিয়েছেন। জিজ্ঞাসা করলেই যা জানি ও দেখেছি সব কথা বলে দেব, সোজাই বলে দিয়েছেন। কাজেই রাজারাম ভয় পাইয়া মামলা আপোষে মিটাইয়া ফেলিতে লাগিল। ঠাকুরও সেই অবসরে বন বিষ্ণুপুর শহরটি দেখিতে বাহির হইলেন। বিষ্ণুপুরে ঠাকুর গেছেন বলে এমনি এমনি যাব, আচ্ছা চলো এবার আমি একটু ঘুরে নিই। দিঘি, অসংখ্য দেব মন্দির, যাতায়াতের এককালে ওই স্থান বিশেষ সমৃদ্ধিশালী ছিল। লাল বাঁধ, কৃষ্ণবাঁধ প্রভৃতি বড় বড় দিঘি, অসংখ্য দেবমন্দির, যাতায়াতের সুবিধার জন্য পরিষ্কার প্রশস্ত বাঁধানো পথ সকল, বহু সংখ্যক বিপণীপূর্ণ বাজার, অসংখ্য ভগ্ন মন্দির স্তূপ এবং বহু সংখ্যক লোকের বাস এবং ব্যবসায়াদি করিতে গমনাগমনই ওই কথা স্পষ্ট বোঝা যায়। বিষ্ণুপুরের রাজারা এককালে বেশ প্রতাপশালী, ধর্মপরায়ণ এবং বিদ্যানুরাগী ছিলেন। বিষ্ণুপুর এককালে সঙ্গীত বিদ্যা চর্চাতে প্রসিদ্ধ ছিল। রূপ সনাতনাদি শ্রী চৈতন্যদের প্রধান সাঙ্গপাঙ্গগণের তিরোভাবের কিছুকাল পর হইতে
রাজবংশীয়রা বৈষ্ণব মতাবলম্বী হন। কলিকাতার বাগবাজার পল্লীতে প্রতিষ্ঠিত মদনমোহন বিগ্রহ পূর্বে এখানকার রাজাদেরই ঠাকুর ছিলেন। বাগবাজারে যে মদনমোহন আছেন বিষ্ণুপুরের রাজাদেরই ছিলেন। গোকুলচন্দ্র মিত্র এখানকার রাজাদের এক সময় অনেক টাকা ধার দিয়াছিলেন এবং ঠাকুরটি দেখিয়া মোহিত হইয়া ঋণ পরিশোধ কালে টাকা না লইয়া ঠাকুরটি চাহিয়া লইয়াছিলেন। এইরূপ প্রসিদ্ধি। ঠাকুরের কেমন লীলা দেখুন। গোকুলচন্দ্রের কাছে আসতে চাইছেন, এমন লীলা করে গোকুলচন্দ্রের বাড়িতে চলে এসছেন ঠাকুর, তার সেবা নেবেন। মদনমোহন ভিন্ন রাজাদের প্রতিষ্ঠিত মৃন্ময়ী নাম্নী এক বহু প্রাচীন দেবী মূর্তিও ছিলেন। লোকে বলিত মৃন্ময়ী দেবী বড় জাগ্রতা। রাজবংশীয়দের ভগ্নদশায় ওই মূর্তি এক সময় এক পাগলিনী কর্তৃক ভগ্ন হয়। রাজবংশীয়রা সেজন্য পূর্ব মূর্তির মতো অন্য একটি নতুন মূর্তির পুনঃস্থাপনা করেন। ঠাকুর এখানকার অপর দেবস্থান সকল দেখিয়া মৃন্ময়ী দেবীকে দর্শন করিতে যাইতেছিলেন। পথিমধ্যে এক স্থানে ভাবাবেশে মৃন্ময়ীর মুখখানি দেখিতে পাইলেন। সেই মাথাটা ভেঙে সেই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেই দিঘিতে। ঠাকুর সেই দিঘির সামনে দিয়ে যখন যাচ্ছেন সেই ডাডারে ধরা পড়ে গেছে। মন্দিরে যাইয়া নবপ্রতিষ্ঠিত মূর্তিটি দেখিবার কালে দেখিলেন ওই মূর্তিটি তাহার ভাবকালে দৃষ্ট মূর্তিটি সদৃশ নহে। আমি যে মৃন্ময়ীকে দেখেছি ভাবাবস্থায়, এ তো সেই মূর্তি নয়। এইরূপ হইবার কারণ কিছুই বুঝিলেন না। পরে অনুসন্ধানে জানা গেল বাস্তবিকই নতুন মূর্তিটি পুরাতন মূর্তিটির মতো হয় নাই। নতুন মূর্তির কারিগর নিজ গুণপনা দেখাইবার জন্য উহার মুখখানি বাস্তবিক অন্যভাবেই গড়িয়াছে এবং পুরাতন মূর্তিটির ভগ্ন মুখখানি এক ব্রাহ্মণ কর্তৃক সযত্নে নিজালয়ে রক্ষিত হইতেছে। ইহার কিছুকাল পরে ওই ভক্তি নিষ্ঠা সম্পন্ন ব্রাহ্মণ ওই মুখখানি সংযোজিত করিয়া অন্য একটি মূর্তি গড়াইয়া লালবাদ দিঘির পার্শ্বে এক রমণীয় প্রদেশে প্রতিষ্ঠিত করিলেন এবং উহার নিত্য পূজাদি করিতে লাগিলেন। সমীপাগত ব্যক্তিগণের আগমনের উদ্দেশ্য ভাব ধরিবার ক্ষমতা সম্বন্ধে একটি দৃষ্টান্তেরও এখানে উল্লেখ করা ভালো। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর নিজের পুত্রের মতো ভালোবাসিতেন। একথার উল্লেখ আমরা আগেই বলেছি। একদিন দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের সহিত ঠাকুরের ঘরের পূর্ব দিকের লম্বা বারান্দায় উত্তরাংশে দাঁড়াইয়া নানা কথা কহিতেছেন। এমন সময় দেখিতে পাইলেন বাগানের ফটকের দিক হইতে একখানি জুড়ি গাড়ি তাহাদের দিকে আসিতেছে। গাড়িখানি ফিটন, মধ্যে কয়েকটি বাবু বসিয়া আছেন। দেখিয়া এই কলিকাতার জনৈক প্রসিদ্ধ ধনী ব্যক্তির গাড়ি বলিয়া তিনি বুঝিতে পারিলেন। ঠাকুরকে দর্শন করিতে সে সময় কলিকাতা হইতে অনেকে আসিয়া থাকেন, ইহারাও সেই জন্য আসিয়াছেন ভাবিয়া তিনি বিস্মিত হইলেন না। ঠাকুরের দৃষ্টি কিন্তু গাড়ির দিকে পড়িবা মাত্র তিনি ভয়ে জড়সড় হইয়া শশব্যস্তে অন্তরালে আপন ঘরে যাইয়া বসিলেন। ভয়ে একেবারে জড়সড়। তাহার ওই প্রকার ভাব দেখিয়া বিস্মিত হইয়া ব্রহ্মানন্দ স্বামীও তাহার পশ্চাৎ পশ্চাৎ ঘরে ঢুকিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই বলিলেন, যা যা, ওরা এখানে আসতে চাইলে বলিস, এখন দেখা হবে না। বালক স্বভাব। ঠাকুরের ওই কথা শুনিয়া তিনি পুনরায় বাহিরে আসিলেন। ইতমধ্যে আগন্তুকেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখানে একজন সাধু থাকেন না? ব্রহ্মানন্দ স্বামী শুনিয়া ঠাকুরের নাম করিয়া বলিলেন, হ্যাঁ, তিনি এখানে থাকেন। আপনারা তাহার নিকট কি প্রয়োজনে আসিয়াছেন? তাহাদের ভিতর এক ব্যক্তি বলিলেন, আমাদের এক আত্মীয়ের ভীষণ পীড়া হইয়াছে। টোটকা এসবের জন্য এসছে। পীড়া মানে অসুস্থ আর কি, কিছুতেই সারিতেছে না। তাই ইনি সাধু যদি কোনো ঔষধ দয়া করিয়া দেন সেজন্য আসিয়াছি। স্বামী ব্রহ্মানন্দ বলিলেন, আপনারা ভুল শুনিয়াছেন, ইনি তো কখনো কাহাকেও ওষুধ দেন না। বোধহয় আপনারা দুর্গানন্দ ব্রহ্মচারীর কথা শুনিয়াছেন। তিনি ঔষধ দিয়া থাকেন বটে। তিনি ওই পঞ্চবটিতে কুটিরে আছেন, যাইলেই দেখা হইবে। আগন্তুকেরা ওই কথা শুনিয়া চলিয়া গেলে ঠাকুর ব্রহ্মানন্দ স্বামীকে বলিলেন, ওদের ভেতর কি যে একটা তমভাব দেখলুম।
ওই গাড়ির ভিতরে বসে আছে, ঠাকুর দেখা মাত্রই বুঝে গেলেন তমভাব, সেই জন্য ঠাকুর কাছেই এলেন না। দেখেই আর ওদের দিকে চাইতে পারলুম না, তা কথা কইব কি, ভয়ে ভয়ে পালিয়ে এলুম। তমভাব দেখলে ঠাকুর পালিয়ে যায়, কি কাণ্ড। এইরূপে উচ্চ ভাবভূমিতে উঠিয়া ঠাকুরকে প্রত্যেক স্থান, বস্তু বা ব্যক্তির অন্তর্গত উচ্চাবচ্চ ভাব প্রকাশ উপলব্ধি করিতে আমরা নিত্য প্রত্যক্ষ করিতাম। ঠাকুর যে রূপ দেখিতেন, ওই সকলের ভিতরে বাস্তবিকই সেই রূপ ভাব যে বিদ্যমান, ইহা বারংবার অনুসন্ধান করিয়া দেখিয়াই আমরা তাহার কথায় বিশ্বাসী হইয়াছি। মিলিয়েছেন। লীলা প্রসঙ্গকার বলছেন যে আমরা মিলিয়েছি সেগুলো, সত্যিই কি তাই ঠাকুর যে বলছেন? দেখা গেল হ্যাঁ। তার মধ্যে আরো দুই একটি এখানে উল্লেখ বলছেন। উদারচেতা স্বামী বিবেকানন্দের মন বাল্যকাল অবধি পরদুঃখে কাতর হইত, সেজন্য তিনি যাহাতে বা যাহার সাহায্যে আপনাকে কোনো বিষয়ে উপকৃত বোধ করিতেন, তাহা করিতে বা তাহার নিকটে ঐরূপ সাহায্য পাইবার জন্য গমন করিতে আপন আত্মীয় বন্ধু বান্ধব সকলকে সর্বদা উৎসাহিত করিতেন। লেখাপড়া, ধর্মকর্ম সকল বিষয়ে স্বামীজির মনের ওই প্রকার রীতি ছিল। কলেজে পড়িবার সময় সহপাঠীদিগকে লইয়া নানা স্থানে নিয়মিত দিনে প্রার্থনা ও ধ্যানাদি অনুষ্ঠানের জন্য সভা সমিতি গঠন করা, মহর্ষি দেবেন্দ্রনাথ ও ভক্তাচার্য কেশবের সহিত স্বয়ং পরিচিত হইবার পরেই সহপাঠীদিগের ভিতর অনেককে উহাদের দর্শনের জন্য লইয়া যাওয়া প্রভৃতি যৌবনে পদার্পণ করিয়াই স্বামীজির জীবনে অনুষ্ঠিত কার্যগুলি দেখিয়া আমরা পূর্বোক্ত বিষয়ের পরিচয় পাইয়া থাকি। ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিয়া তাহার উদ্দিষ্ট পূর্ব ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর প্রেমে পরিচয় পাওয়া অবধি নিজ সহপাঠী বন্ধুদিগকে তাহার নিকটে লইয়া যাওয়া, তাহার সহিত পরিচিত করাইয়া দেওয়া স্বামীজির জীবনে একটা ব্রত বিশেষ হইয়া উঠিয়াছিল। ব্রতর মতো যার সাথে পরিচয় হতো তাকে যেন নিয়ে আসতেন ঠাকুরের কাছে। মাস্টার মশাই যেমন, ছেলে ধরা মাস্টার নামই হয়ে গেছিল। আমরা একথা বলিতেছি বলিয়া কেহ যেন না ভাবিয়া বসেন যে বুদ্ধিমান স্বামীজি একদিনের আলাপে কাহারও প্রতি আকৃষ্ট হইলেই তাহাকে ঠাকুরের নিকট লইয়া যাইতেন। অনেকদিন পরিচয়ের ফলে যাহাদিগকে সৎ স্বভাব বিশিষ্ট এবং ধর্মানুরাগী বলিয়া বুঝিতেন, তাদেরকেই কিন্তু ঠাকুরের কাছে নিয়ে যেতেন। স্বামীজি ওইরূপে অনেকগুলি বন্ধু বান্ধবকেই তখন ঠাকুরের নিকট লইয়া গিয়াছিলেন, কিন্তু ঠাকুরের দিব্য দৃষ্টি যে তাহাদের অন্তর দেখিয়া অন্যরূপ সিদ্ধান্তে উপনীত হইয়াছিল, একথা আমরা ঠাকুর ও স্বামীজি উভয়েরই মুখে সময়ে সময়ে শুনিয়াছি। স্বামীজি বলিতেন, ঠাকুর আমাকে গ্রহণ করিয়া ধর্ম সম্বন্ধীয় শিক্ষা আদি দানে আমার উপর যেরূপ কৃপা করিতেন, সেরূপ কৃপা তাহাদিগকে না করায় আমি তাহাকে ঐরূপ করিবার জন্য পীড়াপিড়ি করিয়া ধরিয়া বসিতাম। যে আমাকে এত স্নেহ ভালোবাসা দিচ্ছেন, এত শিক্ষা দিচ্ছেন, আমার বন্ধুদেরকেও আপনি দিন। স্বামীজি গিয়ে কতবার অনুরোধ করেছেন ঠাকুরকে। বাল স্বভাববশত অনেক সময় তাহার সহিত কমর বাঁধিয়া তর্ক করিতে উদ্যত হইতাম। বলিতাম, কেন মহাশয়, ঈশ্বর তো আর পক্ষপাতী নন যে একজনকে কৃপা করবেন আর একজনকে কৃপা করবেন না, তবে কেন আপনি উহাদের আমার ন্যায় গ্রহণ করবেন না? ইচ্ছা ও চেষ্টা করলে সকলেই যে বিদ্বান পণ্ডিত হইতে পারে, ধর্মলাভ ঈশ্বর লাভও তেমনি করিতে পারে, একথা তো নিশ্চয়। তাহাতে ঠাকুর বলিতেন, কি করব রে, আমাকে মা যে দেখিয়ে দিচ্ছে ওদের ভিতর ষাঁড়ের মতো পশু ভাব রয়েছে। এই তম ভাব দেখে পালিয়ে গেলেন। তাদের মধ্যে বলছেন পশু ভাব রয়েছে, ওদের এ জন্মে ধর্মলাভ হবে না। বলে কি হবে? তা আমি কি করব? তোর ও কি কথা, ইচ্ছা ও চেষ্টা করলেই কি লোকে এ জন্মে যা ইচ্ছা তাই হতে পারে? দেখুন কি সাংঘাতিক কথা ঠাকুর বলছেন।
ঠাকুরের ও কথা তখন শোনে কে? আমি বলিতাম, সে কি মশাই, ইচ্ছা ও চেষ্টা করলে যার যা ইচ্ছা তা হতে পারে না? নিশ্চয়ই পারে। আমি আপনার ও কথায় বিশ্বাস করতে পারছি না। ঠাকুরের তাহাতেও ওই কথা। তুই বিশ্বাস করিস আর নাই করিস, মা যে আমায় দেখিয়ে দিচ্ছে। আমিও তখন তার কথা কিছুতেই স্বীকার করতুম না। তারপর যত দিন যেতে লাগলো, দেখে শুনে তত বুঝতে লাগলাম ঠাকুর যা বলেছেন তাই সত্য, আমার ধারণাই মিথ্যা। আমরাও তো কত লোককে দেখছি, তাই তো ধারণা সবার কি সব হয়ে যাবে? না। তাই মা প্রথম দেখছেন যে আহা কি সুন্দর সব মরছে আর কি সুন্দর মুক্ত হয়ে চলে যাচ্ছে। তারপরে দেখছেন যে না বাবা, সব তো মুক্ত হচ্ছে না, যার নির্বাসনা হয়েছে সেই একমাত্র মুক্ত হচ্ছে। স্বামীজি বলিতেন, এই রূপে যাচাইয়া বাজাইয়া লইয়া তবে তিনি ঠাকুরের সকল কথায় ক্রমে ক্রমে বিশ্বাসী হইতে পারিয়াছিলেন। ঠাকুরের প্রত্যেক কথা ও ব্যবহার ওইরূপে পরীক্ষা করিয়া লওয়া সম্বন্ধে আরেকটি ঘটনা বলছেন। 1885 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে ঠাকুর স্বামীজির নিকট হইতে শুনিয়া পণ্ডিত শশধর তর্কচূড়ামণিকে দেখিতে গিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বার নিকট হইতে সাক্ষাৎ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি যথার্থ ধর্ম প্রচারে সক্ষম, অপর সকল প্রচারক নামধারীর বাগাড়ম্বর বৃথা। পণ্ডিতজিকে ঐরূপ নানা উপদেশ দানের পর ঠাকুর পান করিবার জন্য এক গেলাস জল চাহিলেন। ঠাকুর যথার্থ তৃষ্ণার্ত হইয়া ওইরূপে জল চাহিলেন, অথবা তাহার অন্য উদ্দেশ্য ছিল তাহা আমরা ঠিক বলিতে পারি না। কারণ ঠাকুর অন্য এক সময় আমাদের বলিয়াছিলেন যে সাধু সন্ন্যাসী অতিথি ফকিরেরা কোনো গৃহস্থের বাটিতে যাইয়া যা হয় কিছু খাইয়া না আসিলে তাহাতে গৃহস্থের অকল্যাণ হয়। মনে রাখবেন, কিছু খাওয়াতে হবে কিন্তু গেলে, এই জল খাওয়াতে হবে। এবং সেজন্য তিনি যাহার বাটিতেই যান না কেন, তাহারা না বলিলে বা ভুলিয়া গেলেও স্বয়ং তাহার নিকট হইতে চাহিয়া লইয়া কিছু না কিছু খাইয়া আসেন। সে যাহা হোক, এখানে জল চাহিবা মাত্র তিলক কণ্ঠী প্রভৃতি ধর্মলিঙ্গধারী এক ব্যক্তি সসম্ভ্রমে ঠাকুরকে এক গ্লাস জল আনিয়া দিলেন। ঠাকুর কিন্তু ওই জল পান করিতে যাইয়া উহা পান করিতে পারিলেন না। তিলকধারী, তাহলে খুব শুদ্ধ ভেবেছিল, শুদ্ধ জল এনে দিচ্ছি, ঠাকুর কিন্তু খেতে পারলেন না। নিকটস্থ অপর এক ব্যক্তি উহা দেখিয়া গ্লাসের জলটি ফেলিয়া দিয়ে আরেক গ্লাস জল আনিয়া দিল, এবং ঠাকুরও উহার কিঞ্চিত পান করিয়া পণ্ডিতজির নিকট হইতে সেদিনকার মতো বিদায় গ্রহণ করিলেন। ভেবেছেন জলে কিছু পড়েছে হয়তো, জলটি ফেলে দিয়ে আবার একবার জল দিয়ে নিয়ে এলো, তারপরে কিন্তু তিনি পান করলেন একটু। সকলে বুঝিল পূর্বাহ্নিত জলে কিছু পড়িয়াছিল, সেই জলের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল, চুল টুল মশা টশা মাছি টাছি কিছু একটা হবে। স্বামীজি বলিতেন, তিনি তখন ঠাকুরের অতি নিকটেই বসিয়াছিলেন। স্বামীজি লক্ষ্য করেছিলেন যে জলে কিন্তু কিছুই পড়েনি। ওই বিষয়ের কারণ অনুসন্ধান করিতে যাইয়া স্বামীজি মনে মনে স্থির করিলেন, তবে বোধহয় জলের গেলাসটি স্পর্শ দোষ ও দুষ্ট হইয়া আছে। স্পর্শ দোষ, স্পর্শ দোষ মানে ভালো মনের নয় এমন কেউ ছুঁয়েছে। এই যে আগেকার দিনে ছিল সবার ছোঁয়া খাওয়া যায় না, সেটা কিন্তু অচ্ছুতের ব্যাপার নয়, অস্পৃশ্যতার ব্যাপার নয়। আগেকার দিনের ব্রাহ্মণরা বিশেষ করে যারা পুজো অর্চনা করতেন, তারা তো অপরের বাড়িতে জল গ্রহণ করতেন না। কেন করতেন না? এই স্পর্শ দোষ।
নিচু জাত, জাত্যাভিমান, এর জন্য নয়, কিন্তু সেটা পরে পরে সেটা জাত্যাভিমান হয়ে গেছে। কিন্তু আসল যেটা কারণ স্পর্শ দোষ। স্পর্শ দোষ মানেই হলো এমন ব্যক্তি এসে হয়তো সেটা স্পর্শ করেছে, তার মধ্যে কিন্তু যখনই সে আমি একটা জিনিস স্পর্শ করছি, সেখানে কিন্তু আমার থেকে কিছুটা তরঙ্গ, আমার কিছু ভাব সেই জিনিসটার মধ্যে যুক্ত হচ্ছে। এই যে বলা হচ্ছে জপের আসন আলাদা রাখতে, কেন অপরে যেন সেই আসনে ব্যবহার না করে, বলা হয়তো দীক্ষার পরে ওই আসনটিতে বসে আমি ভগবত চিন্তা করছি, সেইখানে আমার একটি যে ভাব তরঙ্গ সেই আসনের সাথে যুক্ত হচ্ছে। অপর একজন ভাবাশ্রয়ী, অপর একজন যখন ওই আসনটি বসবে, তার ভাবটি এসেও সেখানে যুক্ত হবে, দুটো ভাবের মধ্যে তখন লড়াই হবে, সেই আসনটি তখন অশুদ্ধ হয়ে গেল, স্পর্শ দোষে দুষ্ট হয়ে গেল। এইবার স্বামীজি তো আর সোজা পাত্র নন, মানে কেন জল খেলেন না, স্বামীজি এবার কারণ বের করছেন। কারণ ইতপূর্বেই তিনি ঠাকুরকে বলিতে শুনিয়াছিলেন যে যাহাদের ভিতর বিষয় বুদ্ধি অত্যন্ত প্রবল, যাহারা জোয়াচুরি, বাটপারি এবং অপরের অনিষ্ট সাধন করিয়া অসৎ উপায়ে উপার্জন করে এবং যাহারা কাম কাঞ্চন লাভের সহায় হইবে বলিয়া বাহিরে ধর্মের ভেগ ধারণ করিয়া লোককে প্রতারিত করে, তাহারা কোনরূপ খাদ্য পানীয় আনিয়া দিলে তাহার হস্ত উহা গ্রহণ করিতে যাইলেও কিছু দূর যাইয়া আর অগ্রসর হয় না। পারতেন না, ঠাকুর হাত বাড়াচ্ছেন আবার চলে আসছেন। পশ্চাতে গুটাইয়া আসে এবং তিনি উহা তৎক্ষণাৎ বুঝিতে পারেন, এমন শক্তি। স্বামীজি বলিতেন, ওই কথা মনে উদিত হইবা মাত্র তিনি ওই বিষয়ের সত্যাসত্য নির্ধারণের জন্য দৃঢ় সংকল্প করিলেন এবং ঠাকুর স্বয়ং তাহাকে সেদিন তাহার সহিত আসিতে অনুরোধ করিলেও বিশেষ কোনো আবশ্যক আছে সেই জন্য যাইতে পারিতেছি না বলিয়া বুঝাইয়া তাহাকে গাড়িতে উঠাইয়া দিলেন। স্বামীজি থেকে গেলেন ওই কারণ বের করবেন বলে, ঠাকুরের সাথে গেলেন না। কেমন দেখুন, ঠাকুর চলিয়া যাইলে স্বামীজি পূর্বোক্ত ধর্মলিঙ্গধারী ব্যক্তির কনিষ্ঠ ভ্রাতার সহিত পূর্ব হইতে পরিচয় থাকায় তাহাকে একান্তে ডাকিয়া তাহার অগ্রজের চরিত্র সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। ওইরূপে জিজ্ঞাসিত হইলে সে ব্যক্তি বিশেষ ইতস্তত করিয়া অবশেষে বলিল, জ্যেষ্ঠের দোষের কথা কেমন করিয়া বলি ইত্যাদি। স্বামীজি বলিতেন, আমি তাহাতেই বুঝিয়া লইলাম। পরে ওই বাটির অপর একজন পরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়া সকল কথা জানিয়া ওই বিষয়ে নিঃসংশয় হইলাম এবং অবাক হইয়া ভাবিতে লাগিলাম, ঠাকুর কেমন করিয়া লোকের অন্তরের কথা ওই রূপে জানিতে পারেন। স্বামীজি এবারে সোজাসুজি বলেছেন, দেখেছি বাস বিশ্বাস করে নেব তা নয়, সত্যিকারে সেটাকে বের করলেন, কেন ঠাকুর খেতে পারলেন না সেই জল। তাই আমাদের সবসময় বলা হয় ঠাকুর সেবা। আমরা তো মনে করছি হ্যাঁ ঠাকুরকে খাইয়েছি, আমরা গাল ভরে বলি না, ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি, ঠাকুরকে আজকে খাইয়েছি। সেই মন দিয়ে আমি যদি না দেই তাকে, তিনি কিন্তু খেতেই পারবেন না। হাত গুটিয়ে যাচ্ছে, ঠাকুর খেতেই পাচ্ছেন না। তাহলে আমি কত শুদ্ধ পবিত্র হয়ে ঠাকুরকে সেই ভোগ নিবেদন করতে হবে। ঠাকুর সেবা, তাই বলছেন ঠাকুর সেবা মোটেই কিন্তু সহজ জিনিস নয়, খুব সাবধানতা অবলম্বন করে তখনই ঠাকুরের সেবা করতে হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।